आरो बेसी को समृद्धोगा नित अब को सामंग रे अड़ी मानवतान मित पेड़ा बो ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱮᱭᱟ जहां दो कनाय मानवतान बंदिराम मांडी बंगोबसी मॉर्निंग कॉलेज रे प्रोफेसर कान तबनाय तेहेना महारे उनि ठन कोन बार कथा बांचोमा नो आस्था है ना गोमके देला bang bujuk lah, जोहार पहलोते भारत जकात पटुआ गाँवतार कोन सुशांत बाबू ओना संते निपेन बाबू शैलेन बाबू लालचांद बाबू और जहां को मेना कथा बोना मुठ रे जतो हर के आयमा सारहाव और बुलर एम कते तिहिन बुल महा लैते वा बुल लैते मित बार कथा अब सुनी मेन सदर तो नोडे अब बात दिए आरबन वा ऊपर मेना काट को जहां मेना काट को आयमा जहां भाषा तो बांग्ला अब बाको बुझता बना ओना कारण ते इहा काटी बांग्ला तीन ले रिया कुरुमुटोइदा एवं जहां मेना काट को न शुरू करे उनको काटी को बुझता बना अब नोआ चेक कना चेक लागित ते तीन नोडे बन आ नुने दुमेल दुमेल बन छटेरेना नोआ रिया किछु एइको उनको हा जाते को बुझ दाड़िया ताबो বিখ্যাত সাঁওতালি ভাষার কবি সারদা প্রসাদ খুশবু তিনি বঙ্গাসরে বলে একটা কবিতাতে তিনি বলছেন যে কিভাবে আমাদেরকে সব সময় শোষণা এবং বঞ্চনা এই শোষণ এবং বঞ্চনা কিভাবে চলে আসে বঙ্গাসরেতে উনি প্রথম দেখাচ্ছেন যে কিভাবে আগে যখন সমস্ত কিছু প্রস্তুতি নেওয়া হয় সে প্রস্তুতি নেওয়ার সময় কিভাবে পিছিয়ে আসা লোক তারা এগিয়ে আছে সমস্ত কিছুতে তারপরে যখন সেটা সমস্ত কিছু তৈরি হয়ে যায় তখন অন্যরা আছে সেটাতে সেই ইস্যুটাতে তারা ভাগ বসায় আমরা যারা এগিয়ে থাকি এগিয়ে সবসময় আমরা থাকি তাদেরকে সেখানে আসল জায়গাটাতে পিছিয়ে দেওয়া হয় সেখানে তার কবিতাতে এইরকম আদৌ এই চুরু চুটু দূরাও আকানাই কুরুমুটু उकासे राहान उकारे साकाम उकारे चागाई जाम आगु किदई हर आगु सारे যখন সে তৈরি করছে প্রসাদ যখন তৈরি করছে ভগবানের প্রসাদ তখন যে লোকটা পেছনে সে আগে সে সবচেয়ে আগে কিন্তু যখন সে প্রসাদ তৈরি হওয়ার পর সে নিজেই সেখানে পৌঁছতে পারছে না তার নিজেই প্রসাদের থালায় সবাই খাচ্ছে কিন্তু যে তৈরি করলো তার ক্ষেত্রে তার পাতে একটুখানিও প্রসাদ রইল না হাটিয়ে তো এটা হর যখন ভাগ হচ্ছে তখন অন্য কেউ যারা চতুর বাকি সবাই খাচ্ছে কিন্তু সে যখন দেখছে ওহাই ইনের সাকাম দে সরের উপর তার কাছে তার পাতে তখন কোনো প্রসাদ নেই বাকি যারা চালাক বাকি যারা চতুর তারাই আগে নিয়ে নিল আগে আসি কেন আমি এক কথা বললাম এটা দিয়ে কেন শুরু করলাম যখন ভারতের আমাদের এই ভারতের ইতিহাসটাকে বুঝতে গেলে আমাদেরকে তিনটে ধাপে বুঝতে হবে ম্যাটার অফ সংস্কৃত ম্যাটার অফ আরবি ফার্সি এন্ড ম্যাটার অফ ইউরোপ ম্যাটার অফ সংস্কৃত বা ম্যাটার অফ আরিয়া আজকে বলা হচ্ছে যে আমাদের এই যে তীর ধনুক এই যে কাপি টাঙ্গি এটাকে জাতীয় মর্যাদা অস্ত্রের মর্যাদা দিতে হবে এবং এটা এমনি না তীর ধনুক যদি ব্যবহারের যদি ইতিহাস দেখা যায় অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি যদি করা যায় দেখা যাবে আদিম মানব যেখানে যাদেরকে আমরা আর্য বলছি প্রোটো অস্ট্রেলিয়ার প্রস্তর যুগ আর আদি স্তর যুগ আমরা যদি দেখি সেখানে এখনো পর্যন্ত একমাত্র যারা ধরে রেখেছে এই তীর ধনুকের ব্যবহার এই টাঙ্গির ব্যবহার তারা একমাত্র সান্তালরা একমাত্র আদিবাসীরা আকের না এটা যদি অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি যদি দেখা যায় তাহলে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো আমাদের অনেকগুলো ফেজ সেই ফেজের মধ্যে দেখো 1192 হচ্ছে তরাইনের যুদ্ধ দ্বিতীয় তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি এন্ড পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে পৃথ্বীরাজ চৌহান হেরে যাওয়ার পর আস্তে আস্তে এখানে আমরা দেখতে পাবো এই যে বারবার বলা হয় সব খুন পাঠান মোগল
তারা আস্তে আস্তে এখানে আসছে। 1202, 1203, 1206 নানা রকম সাল আছে যেখানে লক্ষণ সেন আমাদের বাংলায়, সে লক্ষণ সেনের সময় মাত্র বলা হয় 17 জন তুর্কি নিয়ে এখানে বাংলা বিজয় করে ফেলেছিল। তখন একটা দিক, এই যে বাংলা, বিহার, উড়িষ্যা একটা প্রদেশ, আলাদা আলাদা নয়। বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে আসাম ইত্যাদি, ত্রিপুরা যা কিছু দেখতে পাচ্ছ, নর্থ ইস্ট ইত্যাদি, প্রত্যেকটাই একটা বাংলা প্রদেশ, একটা প্রভিন্স, বেঙ্গল প্রভিন্স। যে প্রভিন্স আমরা দেখতে পাবো যে 1600 সালে সেখানে ব্রিটেনে গঠিত হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যে প্রথমেই বললাম আমি, আমাদের এখানে আমাদের ইতিহাসকে যদি বুঝতে হয়, আমাদের ভারতীয় ইতিহাসকে যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে এই পরপর যে তিনটে, যেটা একটা প্রথম আর্যর কথা বললাম, যেটা ম্যাটার অফ সংস্কৃত, পরবর্তী ক্ষেত্রে যেটা বললাম ম্যাটার অফ আরবি ফার্সি, এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা বললাম যে ম্যাটার অফ ইউরোপ। এই যে ইউরোপে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হওয়ার পর সেখানে রানীর সনদ দিয়ে তারা এখানে প্রথম 15 বছরের জন্য এখানে ব্যবসা করতে আসছে। প্রথম সনদ দিয়ে 15 বছরের জন্য। তারপরে সেটা সেই সনদ বাড়তে 20 বছরের পর আস্তে আস্তে তারা একদিন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানকার শাসক হিসেবে সেখানে দেখা দিচ্ছে। সেই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আমার যেটা বক্তব্য, আমার যেটা বলা, সেই ইতিহাসটাকে আমাদেরকে কোথাও কোনো জায়গায় সেই ইতিহাসকে ডিপলি গভীরভাবে বলা হয় না। সান্তাল বিদ্রোহের ইতিহাস যদি দেখা যায় যে কোনো বইয়ে, পাঠ্য বইয়ে বা ইতিহাস বইয়ে, আমরা 2 থেকে 3 পাতার বেশি কোথাও দেখতে পাবো না। 2 থেকে 3 পাতার বেশি কোথাও দেখতে পাবো না। এবং একটা জিনিস আজকেই অন্য একটা কলেজের বক্তৃতাতে আমি বলে এলাম যে আমরা সবাই যদি একটাকে বলা হয় যে ঝাঁসির রানীকে, সারা ভারতবর্ষের মানুষ ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে একটাকে চিনবে, কিন্তু তার সমসাময়িক ফুলঝানোর নাম কজন জানে? ফুলঝানুকে কজন চেনে? প্রীতিলতা ওয়াদ্দেদার নাম বললেই সবাই চিনবে, কিন্তু তাদের থেকে প্রায় 50 বছর 60 বছর আগের ফুলঝানু, সেই মহিলা স্বাধীনতা সংগ্রামী কজন চেনে, কজন জানে? না। কিন্তু অভিযোগ নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি বলেছিলেন যদি সাহেবরা পাখি মারতে যায় সেটাও ইতিহাস, সাহেবরা যদি পাখি মারতেও যায় সেটাও ইতিহাস। কেননা সাহেবরা দৈনন্দিন কি করছেন না করছেন সেটা লিখে রাখছে। আমাদের তো সেই অর্থে লিখিত যে ধারা, সেটা তো আমাদের একেবারেই নতুন, একেবারেই সমসাময়িক। আগে আমাদের এইসব কিছু না, ট্রান্সক্রিপ্ট বলে কিছু ছিল না। আমাদের যা কিছু ছিল সবকিছুই ছিল আমাদের থুতিতে, আমাদের কথকতায়, শ্রুতিতে, তার পেছে আর কিছু না। আস্তে আস্তে দেখুন এখানে 1700, এই যে এখানে লেখা আছে বিরসার কথা, আমাদের তিলকা মাঝির কথা। তিলকা মাঝি যখন বিদ্রোহ করছে তখন ইতিহাসের ফরাসি বিপ্লব হয়নি। আমরা সবাই জানি সারা বিশ্বের মধ্যে ফরাসি বিপ্লব একটা সারা বিশ্বকে পরিবর্তন করার জায়গা। ফরাসি বিপ্লব 1779, তখন তার আগেই কিন্তু আমাদের এখানে বাবা তিলকা মাঝি বা তিলকা মুর্মু তার বিদ্রোহ ঘটে যাচ্ছে। কোথায় রুশ বিপ্লব 1719? কিন্তু যেভাবে ফরাসি বিপ্লবকে গৌরবান্বিত করা হয়, যেভাবে রুশ বিপ্লবকে গৌরবান্বিত করা হয়, যে সান্তাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের আগে যে সান্তালদেরকে দেখে সারা ভারতবর্ষের মূলত যারা মুঘল শাসক তাদের যে অনুগামীরা, যে রাজন্য বর্গরা ছিল, যে জমিদার বর্গরা ছিল, যাদের বিরুদ্ধে সান্তালরা প্রথম বিদ্রোহ ঘোষণা করছে, সেই সান্তালদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছে যে সান্তালরা যদি পারে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই করতে, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকেও এইভাবে এগিয়ে আসতে হবে। তারাই কিন্তু প্রথম আমাদের এই যে প্রথম মহাযুদ্ধ যেটাকে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহের কথা, সেই সিপাহী বিদ্রোহের পথ তারা খুলে দিচ্ছে 1855। তারপরে তো 1857 কথা। আমাদের
পরপর দিন এরকম অনেকগুলো যেগুলো আমাদের যেখানে বিশ্বের ইতিহাসে সমসাময়িক ইতিহাসে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের এখানে আদিবাসীরা, আমাদের এখানে সান্তালরা, আমাদের এখানে মুন্ডারা, আমাদের এখানে ভূমিজরা, তারা যে সময় তাদেরকে প্রশাসনকে চ্যালেঞ্জ করার যে সাহস, সৎ সাহস, বীরত্ব দেখিয়েছে, সেটা সেই সময়কার যারা বাবু শ্রেণী তারা কিন্তু সেটাকে সেই সময় ভালো চোখে দেখেনি। যে কারণে আমি যেটা বলছি এটাকে বলা হয় যে চেপে রাখা ইতিহাস। ইতিহাসকে চেপে রাখো। ইতিহাস লেখার বিভিন্ন ধারা দিক আছে। একটা হচ্ছে তার মধ্যে একটা ন্যাশনালিস্ট যে ধারা, জাতীয়তাবাদী ইতিহাস, তার সাথে সাথে আরো অনেকগুলো দিক আছে। অনেকগুলো দিকের মধ্যে একটা জাতীয়তা দিক, তারপরে একটা হচ্ছে মার্ক্সীয়, এরকম ইতিহাসের অনেকগুলো, একটা রেডিকাল পদ্ধতি, এগুলো অনেক রকমের দিক আছে। তো সেটা যেটা প্রথমে যেটা বঙ্কিমচন্দ্রের কথা যেটা বললাম, যে বঙ্কিমবাবু বলছেন যে সাহেবরা যদি পাখি মারতে যায় সেটাও ইতিহাস, কারণ আমাদেরকে ইতিহাস লিখতে হবে। তাহলে এই যে ইতিহাসগুলো বলছি, যে বিশ্বের সমসাময়িক যে বিদ্রোহগুলো ঘটছে, তার সমসাময়িক বা তারও আগে যখন সান্তালদের ইতিহাস ঘটছে, সেগুলো কোথায়? সেগুলো কোথায়? শুধু অভিযোগ নয়, আমাদেরকে শিক্ষিত হতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং সেই মেধা, সেই বুদ্ধি আমাদেরকে প্রয়োগ করতে হবে আমাদের জাতির জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের ভাষার জন্য, আমাদের সংস্কৃতির জন্য, আমাদের সমস্ত কিছুর জন্য। আজকে সবচেয়ে যেটা ভালো লাগে, এবং যখনই আমাকে শৈলেন বাবুরা, নৃপেন বাবুরা, সুশান্ত বাবুরা যখনই আমাকে ডাকে, আমি সুযোগ থাকলে আমি চলে আসি। কারণ এখানে যারা আছেন তারা সবাই হচ্ছে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, যাদেরকে বলা হয় যে এই যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে, এই যে তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম যাতে এই শিক্ষাটা, আমাদের এই যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলো যাতে তারা নতুন করে ভাবতে শিখে, নতুন করে বুঝতে শেখে, তারা তাদের ভাব জগৎকে আলোকিত করতে পারে। কারণ কোনো অংশে কোথাও কম না, কোনো অংশে কম না। অনেকেই আমাদের 21শে ফেব্রুয়ারি 1971, 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা, এই বাংলা ভাষা নিয়ে অনেক কিছু হয় এবং সেটা ভালো। সাথে সাথে আমাদের 1949-এর ঘটনাও তো একটুখানি খেয়াল রাখতে হবে। উড়িষ্যার রায়রংপুরের ঠিক মাঠটার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, গুটিয়া বা সামথিং করে একটা, উড়িষ্যার ওখানে 1949-এ যখন ভাষার জন্য মাঠে আমাদের আদিবাসীরা, সান্তালরা সেখানে মিটিংয়ে জড়ো হয়েছে ভাষার জন্য, ভাষাভিত্তিক রাজ্যের জন্য, সেখানে গুলি চালানো হয়েছিল। আমাদের স্বাধীন ভারতে গুলি চালানো হচ্ছে। দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ কজন জানে যে ভাষার জন্য, আমরা বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি আমরা সবাই জানি, কিন্তু এই যে 1949-এ যখন ভাষার ভিত্তিতে রাজ্য জায়গাতে, ভাষার ভিত্তিতে যখন সেখানে উড়িষ্যাতে রায়রংপুরে যখন মিটিংয়ে একটা মাঠে জড়ো হচ্ছে, সেখানে পুলিশ গুলি চালাচ্ছে, স্বাধীন ভারতের পুলিশ। এই ইতিহাস কজন জানে ভাষা নিয়ে? ফলে আমরা যেমন 21শে ফেব্রুয়ারি মানবো, আমাদের সেটাও খেয়াল রাখতে হবে যে 1949-এ ঘটে গেছে, 1971 না, 1949-এ ঘটে যাচ্ছে। ফলে একটু আগেই বলছিলাম, আমরা যেটা 1800, 1700 যাই বলি না কেন, এই যে পরপর যেগুলো বলছি, যে ইতিহাসের কথা বলে যাচ্ছি, এই ইতিহাস এগুলো চেপে রাখা ইতিহাস। এই ইতিহাস সচরাচর আসবে না, আলোচনায় আসবে না। আমাদেরকে এগুলো পরবর্তী ক্ষেত্রে প্রকাশ করতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো আমাকে বুঝতে হবে। আমি জানি সময় কম, আমি চেষ্টা করছি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না।
কিন্তু এরকম করেই আমাদের পরবর্তী যেটা আমাদের এই যে সংগঠন ভারত জাকাত সান্তাল পঠুয়া মাটুয়া, আমাদের এরকম সংগঠনের ইতিহাস, অনেক ইতিহাস। আমি গর্বিত যে এরকম যারা আমার সন্তান তুল্য, এই সন্তান তুল্য যারা ছাত্রছাত্রীরা, তারা এরকম একটা অর্গানাইজেশন তৈরি করছে এবং সেটাকে এরকম একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসছে। কারণ এটার আমাদের দীর্ঘদিন, মনে রাখো 1938 নেতাজি গান্ধীজির সাথে মতবিরোধ করে পরবর্তী ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক গঠন হচ্ছে, তখনই কিন্তু আমাদের আদিবাসী মহাসভা গঠিত হচ্ছে। 1938 আদিবাসী মহাসভা গঠিত হচ্ছে সেই সময়। তার পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড তখন শুধুমাত্র কোন এটা কংগ্রেস যেমন একটা প্ল্যাটফর্ম, 1885 কংগ্রেস যেমন একটা প্ল্যাটফর্ম, ঝাড়খণ্ড তখন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আদিবাসীদের, সান্তালদের তাদের দাবি দাবা, তাদের অধিকার আদায়ের কথা বলবে। এখানে 1952 গঠিত হচ্ছে কলকাতায় ভবানীপুরে আবহাওয়া গাঁওতা। তার পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যাতে তৈরি হচ্ছে আশেকা, এবং সেই সমসাময়িক আরেকটা সান্তাল লিটারারি অ্যাসোসিয়েশন, আরেকটা নাথালিয়ান পূর্ব। এরা ভুলার নয় এগুলো। আজকে লিড নিয়ে, এনটিএ দিয়ে, নেট পরীক্ষাতে এই যে লিপি নিয়ে একটা বিপ্লব করছে, লিপি নিয়ে এগুলো আমাদেরকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। আমাদেরকে ইউজিসিকে জানাতে হবে, এনটিকে জানাতে হবে। না, আমাদের সংবিধানে যেটা লেখা হয়েছে, সংবিধানে সেটা হচ্ছে সান্তালি, তার লিপি কিন্তু অলচিকি, না রোমান, না বাংলা, না অন্য কোনো প্রাদেশিক লিপি। এই যে আবহাওয়া গাঁওতার কথা বললাম, তার সাথে সাথে আমি সান্তালি লিটারেরির যে কথা বললাম নাথালিয়ান মুর্মু, আর তার পাশাপাশি আশেকা, সেখানে আবহাওয়া গাঁওতা বলছিল যে এখানে বাংলাতে সান্তালি কিন্তু লিপি হবে বাংলা। নাথালিয়ান মুর্মুরা যেহেতু খ্রিস্টান, তারা বলছিল না, সেটা রোমানেই হবে। এবং কিন্তু আশেকা বলছিল না, সাঁওতালি কিন্তু লিপিটাও হবে কিন্তু আমাদের অলচিকি। তাহলে এই যে লড়াইগুলো, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো বুঝতে হবে। বিরোধ থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেই মতবিরোধগুলোকে আমাদেরকে সেটাকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে হবে। সংবিধান যেটা আমাদের পাস করেছে, সংবিধান যে অধিকার আমাদের দিয়েছে, সেই সংবিধানের পথেই আমরা চলবো। আমরা এখানে, আমি আজকে বলে রাখছি, আমাদের যারা আছেন এখানে, যারা নেতৃত্ব আছে, আমাদের যেখানে এগুলো দেখতে পাচ্ছি, যে ইউনিভার্সিটিগুলোতে, যে কলেজগুলোতে পড়া হয়, সেখানে প্রিন্সিপালদেরকে চিঠি লেখো, সেখানে রেজিস্ট্রারকে চিঠি লেখুন, ভাইস চ্যান্সেলরকে চিঠি লেখুন, যে না, যেখানে সাঁওতালি পড়ানো হচ্ছে সেখানে আর অন্য কিছু চলবে না, না রোমান, না কোনো লোকাল ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট, সেখানে অলচিকি হবে, সেখানে প্রকাশ মাধ্যম তার লিখিত রূপ। আমি যদি বাংলা পড়ি, আমাকে বাংলা লিপিতেই লিখতে দেবে, অন্য কিছু না। তো যাকে আমার বক্তব্য যদি চলতেই থাকে, যে আমার কতক্ষণ চলবে তার ঠিক নেই। তো যাকে পরবর্তী ক্ষেত্রে আমি এদের কাছে অনুরোধ রাখবো যে আমরা ওরিয়েন্টেশন করতে হবে, আমাদেরকে ওয়ার্কশপ করতে হবে, যেখানে আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা আসছে, এখন বিএ পড়ছে, এমএ পড়ছে, তাদেরকে নিয়ে ওয়ার্কশপ, তাদেরকে নিয়ে ওরিয়েন্টেশন করতে হবে। যেটা চেপে রাখা ইতিহাস, যে ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে পরবর্তী ক্ষেত্রে বিকৃত করা হচ্ছে, সে ইতিহাস যাতে সঠিকভাবে লেখা হয়, সঠিকভাবে আমাদের দেশবাসী জানতে পারে, সারা বিশ্বের মানুষ জানতে পারে, সেটার আমরা সেই লক্ষ্যে আমি অনুরোধ রাখবো এদের কাছে যে আমরা পরবর্তী ক্ষেত্রে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করব, আমরা ওয়ার্কশপ করব, আমরা রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রাম করব, যাতে করে এই যেগুলো চেপে রাখা ইতিহাস, যেগুলো ভুলিয়ে দেওয়ার যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলো আমি সামনে রেখে আসবো। এইটুকু বলেই সবাইকে আমার ভুল জোহার জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।